স্টেজে আসলেই কয় যে আমি অমুক দলের সভাপতি। এর বাবা তুই সভাপতি, তাতে কি হয়েছে? আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায় ঠ্যাং কাটে হাতে ঝুলে দেবো। আমি বললাম ঠ্যাং কাটে হাতে ঝুলেবে, এখন সোনা মানিকরা তোমরা কোথায়? আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবী সব মানুষের বন্টন করেছে, ভালো মন্দ কথা, রাজনীতির কথা, সব কথা বাইতুল আপনার মসজিদে নববীর ভিতর বলেছে। নবী মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদটা হলো বড় মসজিদ বাংলাদেশের, মারহাবা একটু জোরে কর। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসা গায়া মসজিদটাকে একেবারেই নষ্ট করছি। আচ্ছা, আপনাদের রাজশাহী জেলা কোন মসজিদে আসে মমতাজ যদি নাইসা গায়া গাইতে চায়, আপনারা কেউ মানা দিবেন? আগুন জায়গা পোড়া হলো কথা কয় না। যারা মনে হয় কথা বললো না তারা মনে কথা মমতাকে না চাইবে, ঠিক আছে? নাচতে দিবেন, প্রয়োজন হলে জীবন দিবেন, কিন্তু মসজিদে মমতাদের মতো নায়িকা নাচতে দিবেন না। তাহলে তাই যদি হয় সাধারণ এই মসজিদে যদি যেতে না দেন, তাহলে বাংলাদেশের বড় মসজিদ সেটা হলো জাতীয় সংসদ। যেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রেজেক বন্টন হয়, ওই জায়গায় মমতাদের মতো নর্তকী নাচিয়া গায়া মসজিদটাকে নষ্ট করছে, নেতা নেত্রী হাততালি বাজছে। এখন বুবু কোথায়? হ্যাঁ, আর নাই। আমার বুবু মমতা কোথায় পালাইছে? আমার বুবু মমতা কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতা কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। জীবনে বহুত লোক দেখছি এইরকম নেমহারাম মানুষ দেখি। দলের সব ছেলে মেয়ে বাসাতে উনি দিল্লি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে পড়ুন সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনার মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে, জোর হইল না, মদিনার মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা। ওগো কামলিওয়ালা সপ্তম আসমান মিরাজ রাতে
দিয়ে নবী পারি মারহাবা কোন সপ্তম আসমানের রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি দুলির দরসারি লা ইলাহা বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে দিবে আপনার এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আমাদের সিরাজগঞ্জের 3 জন মহিলা যদি ঝরকা করে আমার কথা কি বুঝতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলেমা রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাস ওইটা থাক আর বলা লাগবে না আমি একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি তত্ত্বপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে তত্ত্বপাড়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আজকের জালসা প্রধান অতিথি অধ্যাপক কামাল হোসেন সাহেব আজকের জালসার প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ খোদাবক্স সাহেব জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আরো অন্য অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও একটু জোরে কথা বলতে হবে ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা একটু আগে আলোচনা করলে আমার ভাইজানের নাম জানে কি হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব আল্লাহ যেন তার কণ্ঠটা যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কান আমিন উপস্থিত পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা ওরাও খুশি ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে কাছে ওরাই ঢুকছে ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পাড়ে নাই আর ফেসবুক গানে নাই ফেসবুক গান কান কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম ওলামার হক আছে হক তুমি নষ্ট করেছো আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সিল্লা বলো ঠিক কিনা ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আরশে আজিমে চলে যেত সুবহানাল্লাহ একটু জোরে কর সেই নবীর উম্মত আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয় নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সুবহানাল্লাহ সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে দেখান তো দেখি নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে রাজশাহী জেলা কোন থানা বাগবাড়িয়া থানা তত্ত্বগ্রাম হাফিজিয়া
ও বাগমারা থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলেন, আল্লাহ জোরে বলুন আল্লাহ। তো আল্লাহ কোরআনের মাহফিলে আমার মধ্যে আসছি। এখানে আল্লাহ বললেন ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। খুব ধীরে ধীরে বলবেন, কিন্তু পাশে কিন্তু মা বোনের আছে, শুনলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কয় সুবহানাল্লাহ করতেছে। আল্লাহ যে লোকটা সুবহানাল্লাহ বললো, আল্লাহ তুমি বিনি হিসেবে বেহেশতে দিও। আমিন কোন? ও তো সরল মনলেই বলছে। ভাই কষ্ট করতেছেন আমার পাশে বসে। আচ্ছা, তো এখন আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে হয় গজমত, হরিণের উপরে বলে হয় কস্তুরী, হাতির উপরে হয় গজমতি, ঝিনুকের মধ্যে বলে এটা হয় মুক্ত। এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে যদি পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন লা আল্লাকুম তুরহামুন। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, কোরআনের জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আর আমরা যারা আছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পর, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেব হুরমুরিদের বর। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়া একটা কাজ করেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই কাজটা যদি করতে পারেন আপনাকে আল্লাহ আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে। যদি বলেন হুজুর কেমন করে জান্নাতে নিবে, আমাদের বাড়ির যদি আছে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, মেহমান মনে করে আমাদের বড় কদর, এরপরে পাইলে দেয় বাদান বিদেশি চাদর, মেহমানও মনে করে হাইরে আমাদের বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইছে, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় একটা হাকিমপুরি জর্দা, শরীর তার গানে যায় বুঝায় আমি বড় মর্দা। না না, তোমার প্রেম বিশেষজ্ঞ আসতেছে। যারা কোরআন হাদিসের কথা না বলে প্রেম বিশেষজ্ঞের কথা বলে, ওদেরকে একটা করে ডেল দিবেন, কবুল হতে সওয়াব পাবে। কোরআনের মাহফিলে প্রেম বিশেষজ্ঞ লেগে আইছো না। প্রেম করতে করতে বাংলাদেশের ছেলেরা বিয়ে করতে ভয় পায়, আর হারবাল অফিসে যায়। লাফা উঠতেছ কেউ? আমার কথা কোরআন আর হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি। আমি কাকুক দিয়ে খাতর করি না, ভয় পাই কাক দেখে। হাসিনি আমাকে ভয় পাইবার পারে নাই। 16 বছর এর মধ্যে ধরছে, ওর মধ্যে চলে গেছে। আরে বাড়ি করার মালিক কে? অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনার মালিক কে? সিনেলার মালিক কে? আমাদের বারবার ঘরের মধ্যে ঢুকাইছে, আল্লাহ আমাদের ইজ্জত দিছে, আর তোমাকে এমন ভাবে বেইজ্জতি করছে, কাপড় চোপড় খুলে ধুয়ে মামুর বাড়ি দিল্লি যাবার হচ্ছে। এখন তো ঠিক কবে? 16 বছর তো কবের বারো নাই। ভাই রাগ করে না, একটু কবের দেন। আরে বাঘ মারা ভাইরা, সিয়েরা কি একবারে খারাপ নাকি? পাম দিও না, পাম দিও না, পাম দিবেন লেগে আসতেছে।
বসেন বসেন, তার কথা কয় না। তোদের যা লাগবে হার বল, অফিসে থাক থাক, এখন ওই তার সমান থাক। আল্লাহ রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। বাংলাদেশের ছেলেরা প্রেম করতে করতে মোবাইলের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে, স্টেজে আছে আর প্রেমের উৎসাহ দেয়। হ্যাঁ নাউজুবিল্লাহ, তো বাচ্চা অঞ্চলের কাছে কবে এখন যে বালবালাই করা লাগবে। ভাই মাইন্ড করেন না, আপনার বুঝবেন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী এইভাবে বাদান কোরআনের কথা, হাদিসের কথা সাহাবীদের নিয়ে বাদান বলতে বলতে এক পর্যায়ে আমার নবী বলে ফেললেন, যাবেন আপনার দাড়ি পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, ওই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলা সাহাবী বাদান কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে? ওই দেখেন মুরবি মন ছোট করছি, দাড়িওয়ালা মানুষ চিন্তা করতেছে আমার দাড়ি আছে, আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ দাড়ি উজ্জ্বল হচ্ছে, উজ্জ্বল হচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মাদেরা ভালো করে লক্ষ্য করুন। যৌবন বয়সে আমরা নামাজ পড়ি না, বুড়ো বয়সে বাদাম মসজিদ যাই না, মাথার চুল যখন পেকে গেছে, দাড়ি যখন পেকে গেছে, গায়ের চামড়া যখন হচ্ছে ডিল, বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দিয়াই মিল। বুড়ো বয়সে যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যায় কাশে কুশে পাই দিয়ে পুই দিয়ে, কেলায়ও না কেলায়ও না। এরকম অবস্থা তোমাদের হবে। যৌবন বয়সে নামাজ নাই, ও এমন সময় নামাজে যায় যেই জায়গা আপনার দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় না, যে সময় নামাজ পড়তে যায় রুকু দেওয়া সম্ভব হয় না, এমন সময় নামাজ পড়তে যায় সিজদা দিলে পাইতে ভালা কথা কয় না। ওই সময় যা সিয়ারে বসে নামাজ পড়ে, কথা কন মানে সিয়ারের ফতোয়া দিল কেডা? না না দিল কে? হ্যাঁ, যৌবন বয়সে নামাজ নাই, যে সময় আল্লাহকে মাফ করে দিবে ওই সময় ও সিয়ারে যা বসে, ওর তো নামাজ হবেই না। আর অন্য অন্য মুসলিম নামাজ নষ্ট করবার জন্য সিয়ারে বসে কাতার বেকা করে ঠিক মতো বসে আছে। মানে হাত তো ঠিক করবে। হ্যাঁ, স্ত্রী হয় নাই তো মার হবে একটু জোরে কম। আমার ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আল্লাহর নবী যখন বললেন বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ কোনোদিন বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই কথা যখন বললেন সাহাবী বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলে, সাহাবী রে কেন তুমি কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ছি জীবন ভর আল্লাহ জান্নাতের আশায়, আর আপনার সোনার জবান থেকে বলছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ পড়তেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে এই মুহূর্তে যদি আল্লাহ জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে, নবী গো আমি বুড়া মানুষ, বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আমার আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিয়ে দিবে, তা তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়া মানুষ আর বেশি কিছু চাই না, আল্লাহ হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন, সাহাবী রে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ তোমাকে একটা খাট দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন, নবী গো আমার তো খাবারের প্রয়োজন আছে, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আল্লাহ আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বলে, সাহাবী রে এত
ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, কারণ আমার মুখে 32টা দাঁত, একটা দাঁত নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিব, মাছলি দিয়া ঠাসিয়ে মারবো, রসে আমার পেট ভরিয়া যাবে। আল্লাহ নবীর এই কথাটা যখন আমি হাদিসে বাদান পড়িলাম, আমি একটা আপেল ফল নিয়ে একটা বুড়ার কাছে যা জিজ্ঞেস করলাম, দাদা এই যে এত বড় আপেল ফল আনছে, আপেল ফল কি আপনি খাইতে পারবেন? দাদা বলে নাতি রে, খাইতে ইচ্ছে হয়, তবে আমার মুখের দাঁত নাই, দাও আমি খাবো। সাইসে দাও। কি দাও? আপনার এলাকা কি বলে? থেতে করে দাও না? হ্যাঁ, থেতে করে দাও। মারহাবা একটু জোরে কর, খুব খারাপ লাগতেছে। থেতে করে দাও। আমি বললাম দাদা থেতে করে দেবো না, সেইসেও দিব না, আমার যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন তাহলে আমি আপনাকে এই ফল দিব, পেট ভরে মিষ্টি দিব। আমাকে বলে নাতিরে, মনে হয় আমি খাইতে পারবো না, তবে আমাকে দেখি, চেষ্টা করে দেখি। এবার দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়। 2-3 মিনিট কামড়ানোর পর আমি হাতে নিয়ে দেখি আপেল ফলের বাগানে একটা শোষাও তুলতে পারে না। অমনি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তওবা করতে লাগলাম। আল্লাহ রসুলের হাদিস আমি বিশ্বাস করেছি, তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ রসুলের হাদিস আমি মিথ্যা বলি না, কিন্তু এই হাদিসটাকে একটু যাচাই করবার জন্য যার দাঁত নাই তার কাছে আপেল ফল দিয়ে আমি একটু সঠিক হয়ে গেলাম। আমি তওবা করতে লাগলাম। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, তাহলে তুমি কি বউ নিবে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 70টা বউ দেয়, আমি বুড়া মানুষ বউ দিয়ে কি করব? বসতে গেলে ইসিস করে বসি, ওঠবার সময় অমা কয়া উঠি। আল্লাহ নবী বললেন, বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জোর করে বউ দেয়, ছায়া দেখা ছাড়া আর বিবির হক আদায় করার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ নবী বলে, সাহাবী রে, ও সাহাবী, যেই বউগুলো তোমাকে দিবে, এই বউ 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরবার পরে হুরের বাদান, রোগ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রোগ যৌবন ডাকতে পারবে না। চিল্লা কর মারহাবা। তাহলে এমন হুর আল্লাহ দিবে, এই হুর যদি আপনার কোনো দিন ভুল করিয়ে এই মাটিতে, এই জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গেরান হয়ে যাইতো। আর ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে আপনারও দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে কিছু হুর আছে, সব কামিজ লাগাইয়া, এরপরে ওড়না গায়ে দিয়া, সব কামিজ লাগাইয়া, ওড়না চুলাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যেই যুবকের, বাংলাদেশের যেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, তাদের জন্য বাদল 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জোরকর মারহাবা। আজ আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের ছেলেরা, মেয়েরা বাদেন প্রেম করার জন্য খালি গোরে গোরে। এই যুবকেরা
বাজান প্রেম করবার জন্য গড়ে বাজান আপনার ফেসবুকে বাজান হয় পরিচয় হয়ে যায় বাজান প্রেমে আর কথা হয় বাজান মোবাইলে এখন দেখা করে বাজান পার্কে গিয়ে কথা কন পার্কে গিয়ে করে বাজান দেখা রাস্তা হয়ে যায় বাজান ফাঁকা পায় আস্তে আস্তে টাকা কথা কন তারপরে বাজান যুবকের মাথা হয় গোল যুবকটা মিয়া তাকে বলে কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু তুই খোল এখন তো ঠিক কবে যদি কাপড় চুপড় খোলে হবে বা জানছি না পেটে দেয় বাচ্চা আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাচ্চা এই ওয়াজ করো প্রতিবাদ করো আর তুমি প্রেমের উৎসাহ কথা তোর বাথাম ফাটা দিবি আল্লাহ কি কি না না ভয় পাচ্ছে না না থুতুলে বেতা সবাই ভয় পাওয়ার ছেলে না আপনার বাড়ি রাজশাহী আমার বাড়ি সিরাজগঞ্জের আমরা সিরাজগঞ্জের বলা খালি খাই সেদ্ধ ছোলা খালি বুট খাই বুট খাওয়া যাবে না এখানে খালি ছোলা মার খাবারটা জোর কর খুব কি খারাপ লাগতেছে এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুবই ভালো যারা আল্লাহ দিবে সাজা যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ যে খাইবে গুল সেই করতেছে বাদাম ভুল যে খাবে সিগারেট তার নাই বাদাম মুখের বেরেক যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে যখন ঠিক কিনে বিড়ি খাইয়া বর মুখ বিবির মুখ বর মুখের কাছে যখন মুখ লাগ বউ খালি মুখ গুড়ায় না না স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই বউ খালি মুখ গুড়ায় স্বামী বলে বিবি রে এই মাপ আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি খালি মুখ গুড়াও বউ বলে শরম করে লজ্জা করে এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার চাইতে মুখে না ব্রাশ করতে পারো না বিড়ি খাবো কষ্ট দাও যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাপ সন্তান এবং বিড়ির বিপক্ষে ভতুয়া দিবে নয় বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ 200 কোটি বার জায়েজ কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে লিমিটেড আছে মানে ভাত খাওয়ার আদব আছে ভাত খাওয়ার আদব হলো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে আমি গেছি কুষ্টিয়া মাহফিলে হাজার হাজার বিঘে সবজি কম এত সবজি কানা হুজুর সবজি নেই কম কি কয়টা হলো তামাক গাছ কম এই তামাক গাছ এত তামাক গাছ লাগাইছে বেড়াও তো নাই হুজুর এগুলো গরু খায় না বরকেও খায় না কুত্তাও খায় না খায় কে কয় মানুষ খায় তা খায় খায় টয়লেটে খায় কথা কর বাহ এই অন্যার প্রতিবাদ না করে তুমি প্রেম নিয়ে বসে আসা তোর বাথরুম পাতাবি আল্লাহ এখন তো কবে লজ্জাও করে না লজ্জাও করে না আবার ইদানিং দেখলাম ইসু ভাই ইদানিং দেখছি যারা পান খায় 70% লোক 70% লোক টয়লেট করে আর পান খায় আমি নিচে দেখছি আর যদি না হয় ওর বোর কাছে যাবো কারণ ওই বুড়ো তার মানা দিবে না আমি নিজে দেখছি একজন টয়লেট থেকে বের হচ্ছে আমি বললাম কই গেছিলেন কয় টয়লেটে কম মুখ লড়ে কা পান খাইলে কম টয়লেটের মধ্যে পান খায় কয় হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না এদিক দেখান এবার তাফসীর হবে কাল আজকে কথা শুনে যান হক কথা এই হক কথা তো সবাই বলে না এদিক টাকা আমি বললাম এই জায়েজ জিনিস যদি এই নাপাক জায়গা যদি খাওয়া জায়েজ হয় হ্যাঁ
পান ওই জায়গাটা মানুষ খায়, তার পান যদি ওই জায়গায় জায়েজ মনে করে খাও, একটু গু তুলে চুন বরাবর খায়। এখন তো ঠিক করবে, এখন তো বাচ্চা দাঁড়িয়েছে, আমি জানি তো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলেন, নিয়াতে শুনতে হবে। বাদান রে বাইরে আমার নামাজ তো পড়তে হবে, এরপরে বউকে পর্দা রাখতে হবে, নিজেও বাদান পর্দায় থাকতে হবে। আল্লাহ বললেন নামাজ পড়বে কিভাবে? কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত কবুল করে নিবে কে? আগে হালাল খাইতে হবে, এরপরে আল্লাহর ইবাদত করতে হবে। যে পরে নামাজ তার কোনোদিন হবে না বাদান বাতের অভাব, আর যে পরে বাদান রোজা তার হবে না গুনার বোঝা, আর যে করে হজ সেই হচ্ছে আল্লাহর খাম, আর যে দেয় যাকাত সেই করে বাদান আখিরাতের কাম, আর যে খায় ঘুষ আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে পিটে পিটে করিবে তুষ, আর যে খাবে সুদ ওর নাই কোনো বাদান হুশ। এই সুদের টাকা দিয়ে বাদান কেনে গরুর গোস্ত, হয়ে গেছে আল্লাহর দোস্ত। গরুর গোস্ত কিনে এনে মনে করতেছে আমি আল্লাহর দোস্ত হয়েছি, অথচ আল্লাহ বলেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। এই ইবাদত কবুল করবে কে? হালাল না খাইয়া, হারাম খাইয়া, সুদের টাকা দিয়ে আপনার খাবার খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা পান ঠিক কিনে? এ বাগমারার যুবকেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। তাহলে হালাল খাওয়া লাগবে, হালাল খাইতে খায়া যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল যদি না খান, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হওয়া সম্ভব না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। শুধু রোজা ফরজ না, মেয়েদেরকে পর্দা করাও কি? এই যে ভাই যখন শাক বানাতে যায়, ভাইয়ের সাথের হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় বাদান ব্লাউজের হাতা হলো হাত। আমি চিন্তা করিলাম ওই লোকটা শয়তানের বাপ, কারণ উচিত হলো বাবির হাতা হবে বাদান লম্বা, বাইয়ের হাতা হবে বাদান হাত। তা না করে বাদান বাই কি করলো, বাইয়ের হাতা রাখছে বাদান ফুল, বাবির হাতা করছে বাদান হাত। এরপরে বাইয়ের জামার চুল হলো কোমরের নিচ পর্যন্ত, আর বাবির ব্লাউজ যখন বানায় বাদান বাবির চুলটা হলো বাদান পেটের উপরে। তাহলে বাই পেটটা কি জন্য বাদান এত বড় চুল দিয়ে পেটটা ডাকলো? কারণ বাড়ির পেটের মধ্যে কি আছে? আমি চিন্তা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি আল্লাহর ওলি। ওইটা রাখছে বাদান আগলা, যুবকেরা হয়ে গেছেন বাদান পাগলা, পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্ডিন্যান্স শয়তানের শালি, সামনে হলো ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে বলে, চোখে চোখ করে খেয়ে ওই যে কুত্তর ছাও। এখন তো হ্যাঁ কবে একে আমি প্রেমের ওয়াজ করতেছি নাকি প্রেমের বিপক্ষে ওয়াজ করতেছি? আর ওয়াজ নেই, উনি প্রেম নিয়ে বসে আছে। বাপরে প্রেম বিশেষজ্ঞ, প্রেম করা বাদ দাও। খারাপ লাগতেছে? না না, চলবে তো, চলবে। এবার চলবে তো কিছু সময়। আসান তো নারায়ণ তাকবীর। কোথাও তো সকালে হবে দরকার হলে। আমি ছেড়ে দেওয়ার পেলাম না, আমি এক কথাই বলছি 16টা বছর মানে ওয়াজ করবে দেয় না, স্টেজে আসলেই কাজে আমি অমুক
দলের সভাপতি। এর বাবা তুই সভাপতি, তাতে কি হয়েছে? আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায় ঠ্যাং কাটে হাতে ঝুলে দেবো। আমি বললাম ঠ্যাং কাটে হাতে ঝুলেবে, এখন সোনা মানিকরা তোমরা কোথায়? আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবী সব মানুষের বন্টন করেছে, ভালো মন্দ কথা, রাজনীতির কথা, সব কথা বাইতুল আপনার মসজিদে নববীর ভিতর বলেছে। নবী মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদটা হলো বড় মসজিদ বাংলাদেশের, মারহাবা একটু জোরে কর। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসা গায়া মসজিদটাকে একেবারেই নষ্ট করছি। আচ্ছা, আপনাদের রাজশাহী জেলা কোন মসজিদে আসে মমতাজ যদি নাইসা গায়া গাইতে চায়, আপনারা কেউ মানা দিবেন? আগুন জায়গায় পোড়া হলো কথা কয় না, যারা মনে হয় কথা বললো না তারা মনে কথা মমতাকে না চাইবে, ঠিক আছে? নাচতে দিবেন, প্রয়োজন হলে জীবন দিবেন, কিন্তু মসজিদে মমতাদের মতো নায়িকা নাচতে দিবেন না। তাহলে তাই যদি হয় সাধারণ এই মসজিদে যদি যেতে না দেন, তাহলে বাংলাদেশের বড় মসজিদ সেটা হলো জাতীয় সংসদ। যেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রেজেক বন্টন হয়, ওই জায়গা যায় মমতাদের মতো নর্তকী নাচিয়া গায়া মসজিদটাকে নষ্ট করছে, নেতা নেত্রী হাততালি বাজছে। এখন বুবু কোথায়? আর নাই আমার বুবু মমতা কোথায় পালাইছে, আমার বুবু মমতা কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতা কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। জীবনে বহুত লোক দেখছি এইরকম নেমহারাম মানুষ দেখি, দলের সব ছেলে মেয়ে বাসাতে উনি দিল্লি